তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার কাছে রয়েছে ফ্রি ফায়ারের 6 থেকে 7 বছর পুরনো কিছু লাইভ স্ট্রিমের ক্লিপস। সেই ক্লিপস গুলো থেকে আজকে আমরা এমন কিছু প্লেয়ারদের আইডি খুঁজে বের করব যারা কিনা সেই লাইভ স্ট্রিমের মধ্যে জ্ঞান গেমিং কে মেরেছিল অথবা তার সাথে খেলেছিল। এটা দেখার জন্য যে তারা কি বর্তমানে গেম খেলে, নাকি তারা শুধু তখন গেমটা মজার জন্য ডাউনলোড করেছিল এবং কিছুদিন খেলে ডিলিট করে দেয়, নাকি তারা বর্তমান সময়ে একটা ইউটিউবার হয়ে উঠেছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাকে ফ্লিকারের আজ থেকে 4 থেকে 5 বছর পুরনো এমন একটা গেম প্লে দেখাতে যাচ্ছি, যে গেম প্লে ভিডিওটা কিনা তুমি এখন তার বর্তমানে ইউটিউব চ্যানেলও খুঁজে পাবা না। এবং সেই গেম প্লে ভিডিওতে তোমরা দেখতে পারবা ফ্লিকার আজ থেকে 4-5 বছর আগে কেমন খেলতো, সে কি বর্তমান সময়ের মতো তখনকার সময় এত মারাত্মক স্ন্যাপিং করতে পারতো। এবং আজকের এই ভিডিওর শেষে আমি তোমাকে এটাও বলে দিব কিভাবে তোমরা ফ্লিকারের আজ থেকে 4-5 বছর পুরনো গেম প্লেটা দেখতে পারবা। তো বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওর ফার্স্ট ক্লিপ এখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান গেমিং একটা ব্যাট দিয়ে একটা প্লেয়ারকে নক করে দেয়, তারপর সে এনিমির টিমমেটকেও মারার জন্য এগিয়ে যায় এবং এনিমিটাকে সে ব্যাট দিয়ে বার দিয়ে মেরে দেয়, কিন্তু এনিমির একটা টিমমেট লং থেকে তাকে ডাউন করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে এনিমিটা জ্ঞান গেমিং কে ক্লিয়ার করে দেয়। এবং ক্লিয়ার করার পর এখানে আমরা জ্ঞান গেমিং এর টিমমেট কে দেখতে পাই যে কিনা তখনকার সময় সিজন 2 এর ব্যানারটা লাগিয়ে রেখেছিল। তো চলো বর্তমানে প্লেয়ারটার ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ প্লেয়ারটার ইউআইডি আমরা গেমে গিয়ে সার্চ করে দিয়েছি, যেটা কিনা 30 দিন আগে অনলাইন ছিল, তার মানে প্লেয়ারটা বর্তমানে এখন গেম খেলে না। তো চলো এই প্লেয়ারটার আইডি ইন্সপেক্ট করে দেখা যাক এই প্লেয়ারটার কাছে কি কোনো রেয়ার আইটেম আছে। ও ভাই সাপ, এই প্লেয়ারটার আইডিটা দেখো, সে কিন্তু এখানে সিজন 2 টপটা পরে রয়েছে এবং তার সাথে এঞ্জেলিক প্যান্ট এবং সিজন 7 এর হেড, বাকি তার হাতে রয়েছে পোকার MP40। এই জিনিসগুলো তোমার কাছে এখন নরমাল লাগতে পারে, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এই জিনিসগুলো কি পরিমাণে রেয়ার ছিল সেটা শুধু ওল্ড প্লেয়াররাই বলতে পারবে। বাকি এই প্লেয়ারটার লেভেল হয়ে গেছে 70, লাইক হয়ে গেছে 20,000 প্লাস। বাকি তোমরা যদি এই প্লেয়ারটার বেজেসের প্রতি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবে প্লেয়ারটার কাছে কিন্তু সিজন 1 এরও বেজেস রয়েছে। বাকি এখানে তার আইডিতে তুমি আরো অনেক পুরনো ইলাইট পাস দেখতে পারবা। তো আজকের ভিডিও শুরুটাই হয়েছে কিন্তু একটা মারাত্মক আইডি দিয়ে। এরপর ক্লিপে এখানে আমরা দেখতে পাই জ্ঞান গেমিং একটা এনিমির সাথে 1 vs 1 ফাইটের মধ্যে ডাউন হয়ে যায়, তারপর জ্ঞান গেমিং এর টিমমেট সেই এনিমিটাকে ডাউন করে দেয় এবং জ্ঞান গেমিং কে আবারও রিভাইভ করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্ঞান গেমিং আবারও ডাউন হয়ে যায়। এইবার এনিমিরা জ্ঞান গেমিং কে পুরোপুরি ক্লিয়ার করে দেয়। তারপর এখানে আমরা জ্ঞান গেমিং এর টিমমেট কে দেখতে পাই যে কিনা তখনকার সময় ইলাইট পাসও নিয়ে রেখেছিল এবং তখনকার সময় তার লেভেল ছিল 67। তো চলো এই প্লেয়ারটার ইউআইডি গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই আইডিটা কিন্তু বর্তমান সময়ে অনলাইন রয়েছে, যেটা কিনা খুবই ভালো কথা। চলো আইডিটা ইন্সপেক্ট করে দেখা যাক আইডিটার ভিতরে কি কি রয়েছে। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটা বর্তমানে আসা একটা অ্যানিমেশনের সাথে এন্ট্রি নেয় এবং বর্তমান সময় সে কিন্তু এখানে খুবই মারাত্মক একটা ড্রেস আপ নিয়ে রয়েছে। সে কিনা সিজন 5 এর বডি পরে রয়েছে এবং তার সাথে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট এবং তার মাথায় রয়েছে সিজন 8 এর হেডটা। এবং তুমি যদি তার হাতের দিকে খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা সে মারাত্মক ইনকিউবেটর টপ স্কিনটা রয়েছে M10 এর এবং তার বর্তমানে লেভেল হয়ে গেছে 78, লাইক হয়ে গেছে 34,000 প্লাস। বাকি এখানে যদি আমরা তার বেজিসের প্রতি খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাই সিজন 1-2 বাদে সকলে ওল্ড ইলাইট পাসই বলতে গেলে সে নিয়ে রেখেছে। সিজন 3 থেকে শুরু করে এখানে তুমি দেখতে পাচ্ছ তার কাছে অনেক পুরনো ইলাইট পাস রয়েছে। তার ইলাইট পাস দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু গেমের প্রতি অনেক পরিমাণে টাকা উড়াইছে এবং সে কিন্তু বর্তমানেও মাঝে মধ্যে 2-1টা বুইয়া পাস নিয়ে থাকে। বাকি এখানে যদি আমরা তার একবার কালেকশনে যাই তাহলে পুরো খেলাটাই ঘুরে যায়। সর্বপ্রথম তো তুমি এখানে দেখতে পাচ্ছ তার কাছে জোকার ইনকিউবেটর 3টা জোকার বান্ডেলই রয়েছে। বাকি এখানে তুমি অনেক পুরনো ইলাইট পাসের বান্ডেল দেখতে পারবা এবং সেখানের মধ্যে কয়েকটা গোল্ডেন বান্ডেলও রয়েছে। বাকি নিচে যদি তুমি একবার খেয়াল করো তাহলে ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার টি শার্ট গুলো তুমি দেখতে পারবা। তার কাছে এখানে র্যাঙ্কের টি শার্ট গুলো রয়েছে, যে টি শার্ট গুলো কিনা বর্তমান সময় সব থেকে বেশি রেয়ার। বর্তমানে আমরা যার আইডি দেখেছি তার কিন্তু কারো একটা টিমমেট ছিল, সেও কিনা তখনকার সময় ইলাইট পাস পারচেজ করছিল। তো চলো এখন এই প্লেয়ারটার ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক প্লেয়ারটা কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না। আইডিটা সার্চ করার পর এখানে আমরা দেখতে পাই এই প্লেয়ারটাও কিন্তু বর্তমান সময়ে অনলাইন রয়েছে। তো চলো এবার এই প্লেয়ারটার আইডি ইন্সপেক্ট করে দেখা যাক এই প্লেয়ারটার কাছেও কি কোনো মারাত্মক আইটেম রয়েছে। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটা র্যাম্পেজ অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিল। বাকি প্লেয়ারটা বর্তমানে পরে রয়েছে এখানে ব্ল্যাক টি শার্ট, তার সাথে পরে রয়েছে সিজন 3 এর হেডটা, বাকি একটা নরমাল প্যান্ট এবং জুতা। বাকি বর্তমানে তার লেভেল হয়ে গেছে 80, লাইক হয়ে গেছে 41,000 প্লাস। বাকি এখানে যদি তুমি একবার তার কালেকশনের প্রতি ফোকাস করো তাহলে তুমি এখানে দেখতে পারবা তার কাছে কিন্তু এখানে সিজন 3, 4, 5 রয়েছে এবং তার কাছে এখানে 6 বছর পুরনো এবং 7 বছর পুরনো টাইটেল গুলোও রয়েছে। বাকি এখানে যদি আমরা তার বেজিসের প্রতি খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাই প্লেয়ারটা এখানে সিজন 2 থেকে খেলা শুরু করে এবং এখানে তার কাছে সিজন 3, 4, 5 রয়েছে এবং আরো অনেক পুরনো ইলাইট পাস রয়েছে। তার ইলাইট পাস দেখে বোঝা যায় সে কিন্তু গেমের মধ্যে টাকা উড়াতো এবং সে কিন্তু মাঝে মধ্যে এখনো বুইয়া পাস নিয়ে থাকে। বাকি এই আইডিটা তোমার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দাও।
তারপরে ক্লিপে এখানে আমরা দেখতে পাই জ্ঞান গেমিং একটা এনিমিকে মারতে গিয়ে এখানে ডাউন হয়ে যায়, কিন্তু তার এখানে একটা টিমমেট ছিল যে কিনা তখনকার সময় প্রচুর পরিমাণে একটা প্রো প্লেয়ার ছিল। তখনকার সময় সে কিন্তু এখানে একটা 1 vs 3 মেরেছিল। সে কিন্তু এখানে একটা একটা করে 3টে এনিমিকে ডাউন করে দেয় এবং জ্ঞান গেমিং ভাবতেছিল আর কিছুক্ষণের মধ্যে সে কিন্তু এখানে রিভাইভ পেয়ে যাবে এবং সেই প্লেয়ারটা কিন্তু জ্ঞান গেমিং কে এখানে রিভাইভ দিতে আসতেছিল, কিন্তু তখনও তার পিছনে কিন্তু আরো একটা এনিমি ছিল এবং সেই এনিমিটাকে মারতে গিয়ে সে কিন্তু এখানে জ্ঞান গেমিং কে রিভাইভ করতে পারে নাই এবং জ্ঞান গেমিং মারা যায়। তারপর কিন্তু আমরা এখানে সেই প্রো টিমমেটটাকে দেখতে পাই যার কিনা তখনকার সময় লেভেল ছিল 52, বাকি সে কিন্তু এখানে 3টা কিলো করেছে। তো চলো এবারে প্লেয়ারটার ইউআইডি নিয়ে গেমিং গিয়ে সার্চ করে দেখা যাক। আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে 4 ঘন্টা আগে অনলাইন ছিল, যেটা কিনা খুবই ভালো কথা। তো চলো এবারে প্লেয়ারটার আইডিটা ইন্সপেক্ট করে দেখা যাক। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটার কাছে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন নাই, বাকি এখানে তুমি তার প্রাইম লেভেলের প্রতি খেয়াল করলে দেখতে পারবা সে কিন্তু আমার মতোই গরিব। मैं गरीब हूँ। कैसा लगा मेरा मजाक? বাকি সে কিন্তু এখানে তবুও অনেক মারাত্মক একটা গেট আপ নিয়ে রয়েছে, কারণ তুমি যদি তার টি শার্টের প্রতি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা সে কিন্তু এখানে সিজন 3 এর র্যাঙ্কে থাকা গোল্ডের টি শার্টটা পরে রয়েছে। বাকি প্লেয়ারটার বর্তমানে লেভেল হয়ে গেছে 75, লাইক হয়ে গেছে 19,000 প্লাস। বাকি এখানে যদি আমরা তার বেজিসের প্রতি খেয়াল করি তাহলে বোঝা যায় প্লেয়ারটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কম টপ আপ করে। প্লেয়ারটা কিন্তু এখানে সিজন 1 থেকে গেম খেলা স্টার্ট করে, হয়তোবা তার আগে থেকেও খেলতো, যার কারণে তার এখানে সিজন 1 এর 210টা বেজেস রয়েছে। বাকি তুমি কিন্তু এখানে কিছু পুরনো ইলেট পাসও দেখতে পারবা এবং সে কিন্তু কাজ পর্যন্ত একটা বুইয়া পাস এখানে পারচেজ করে নাই। বলতে গেলে প্লেয়ারটা ফুললি গেম প্লে ফোকাস। সে কিন্তু এখানে আজ থেকে 6-7 বছর আগে খুবই মারাত্মক খেলতো, হয়তোবা বর্তমান সময়েও অনেক মারাত্মক খেলে, গেমের পিছনে কোনো প্রকার টাকা নষ্ট করে না। তারপরে ক্লিপে এখানে আমরা দেখতে পাই জ্ঞান গেমিং গাড়িতে থাকা একটা এনিমিকে মারার চেষ্টা করে, কিন্তু ওই এনিমিটা ছিল একটা হেভি ড্রাইভার যে কিনা গাড়ি দিয়ে জ্ঞান গেমিং কে একবার 6 মেরে দেয় এবং তার সাথে সাথে তার টিমমেটকে উড়িয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে সেই এনিমিটা গাড়ি দিয়ে তার আরেকটা টিমমেটকে মেরে দেয় এবং সম্পূর্ণ স্কোয়াড শুধুমাত্র গাড়ি দিয়ে ওয়াইপ আউট করে দেয়। তারপর কিন্তু এখানে আমরা সেই এনিমিগুলোর রেসপেক্টে চলে আসি। তো চলো এবারে প্লেয়ার গুলোর রিওয়ার্ড নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক প্লেয়ার গুলো কি বর্তমানে গেম খেলে কি খেলে না। তো চলো সর্বপ্রথম এই গাড়িওয়ালা প্লেয়ারটা রিওয়ার্ড নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। আইটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে 30 দিন আগে অনলাইন ছিল, যার মানে প্লেয়ারটা বর্তমানে এখানে গেম খেলা ছেড়ে দিয়েছে। তো চলো তার আইডিটা ইন্সপেক্ট করে দেখা যাক। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে প্লেয়ারটা কিন্তু এখানে একটা মারাত্মক অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিল এবং তুমি যদি তার হাতে একবার খেয়াল করো তাহলে তুমি এখানে সব থেকে রেয়ার গান স্কিনের মধ্যে একটা দেখতে পারবা, সেটা হচ্ছে ক্রসবোর স্কিনটা এবং সে কিন্তু এখানে একটা র্যাঙ্ক টি শার্ট পরে রয়েছে। বাকি সে পরে রয়েছে এখানে ব্রেক ডান্সার বান্ডেলের চুলটা, বাকি একটা নর্মাল প্যান্ট। বাকি এই জুতাগুলো কার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাকি তার এখানে বর্তমানে লেভেল হয়ে গেছে 75, লাইক হয়ে গেছে 32,000 প্লাস। এখানে যদি আমরা তার বেজিসের প্রতি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু এখানে সিজন 1 থেকে গেম খেলা স্টার্ট করে এবং আমরা দেখতে পাই তার কাছে কিন্তু এখানে সিজন 4-5 ও রয়েছে। তার মানে প্লেয়ারটার কাছে বর্তমান সময়ে সিজন 4-5 এর গোল্ডেন বান্ডেল গুলো রয়েছে। বাকি যদি তুমি এখানে খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা প্লেয়ারটার কাছে কিন্তু কারো অনেক পুরনো ইলেট পাস রয়েছে। বাকি প্লেয়ারটা কিন্তু এখানে বুইয়া পাস আসার কিছু মাসের মধ্যে গেম খেলা ছেড়ে দেয়। সে কিন্তু এখানে বুইয়া পাসের বেজেস গুলো 1-2 করে রেখেছে। তখনকার সময়ের মারাত্মক ড্রাইভারটার আইডিটা কিন্তু এখানে আমরা দেখলাম। তো চলো এবার তার টিমমেটদের আইডি গুলো একবার দেখা যাক। তার একটা টিমমেট ছিল যে কিনা তখনকার সময় একটা কিল করেছিল এবং তার লেভেল ছিল 46। তো চলো এই প্লেয়ারটার ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু বর্তমান সময়ে অনলাইন রয়েছে। তো চলো এবার এই প্লেয়ারটার আইডিটা ইন্সপেক্ট করে দেখা যাক। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটার কিন্তু বর্তমানে লেভেল হয়ে গেছে 75, লাইক হয়ে গেছে 6,000 প্লাস। বাকি প্লেয়ারটা কিন্তু এখানে বর্তমান সময়ে কিছু নর্মাল ড্রেসআপ পরে রয়েছে। বাকি এখানে প্লেয়ারটার লাইক দেখে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কিন্তু তেমন বেশি পরিমাণে গেম খেলে না। বাকি এখানে তুমি প্লেয়ারটার কাছে 7 বছর পুরনো টাইটেলটাও দেখতে পারবা। কিন্তু যখনই আমি এই প্লেয়ারটার ওপেন সেকশনে যাই তখনই আমি সেখানে দেখতে পাই ফ্রি ফায়ার গেমের সব থেকে রেয়ার গান স্কিন। এখানে তুমি দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গেমের আজ থেকে সব থেকে রেয়ার গান স্কিনটা, যেটা কিনা ইউএমপির একটা স্কিন এবং এই গান স্কিনে কোনো প্রকার অ্যাট্রিবিউট নাই। তো যাকে এই প্লেয়ারটার আইডিতে আমরা কোনো না কোনো একটা জিনিস তো রেয়ার পেয়েছি। তো চলো তার কিন্তু কারো একটা টিমমেট ছিল, তার আইডিটাও কিন্তু এখানে একবার সার্চ করে দেখা যাক। এই প্লেয়ারটার কাছে কিন্তু আমরা তখনকার সময় কোনো প্রকার কিল দেখতে পাই নাই, কিন্তু তখনকার সময় তার লেভেল ছিল 45 এবং তখনকার সময় চলাকালীন ইলেট পাসে তার কাছে কিন্তু অনেকগুলো বেজেস রয়েছে। তো চলো এই প্লেয়ারটার ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক। আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটা কিন্তু 30 দিন আগে অনলাইন ছিল, যেটা কিনা খুবই দুঃখজনক ব্যাপার। তার মানে প্লেয়ারটা বর্তমান সময়ে গেম খেলে না। তো চলো তার আইডিটা ইন্সপেক্ট করে দেখা যাক। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই প্লেয়ারটার লেভেল হয়ে গেছে 67, লাইক হয়ে গেছে 7,000 প্লাস। বাকি তার এখানে ডেসাপের প্রতি খেয়াল করলে তার কাছে কিন্তু
এখানে সিজন 4 এর মার্কসটা দেখতে পারবো এবং তার হেডের প্রতি যদি এখানে আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাই আয়রন ব্লেড বান্ডেলের চুলটা পরে রয়েছে সে। এই চুলটা কি পরিমাণে রেয়ার সেটা তো তোমরা সবাই জানো। বাকি এখানে যদি আমরা তার একবার ইলাইট পাসের প্রতি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই প্লেয়ারটার কাছে কিন্তু এখানে সিজন 2 বান্ডেল রয়েছে এবং তার কাছে কিন্তু এখানে সিজন 4, 5, 6, 7, 8 এর বান্ডেলও রয়েছে এবং সে কিন্তু এখানে সিজন 2 থেকে গেম খেলা স্টার্ট করে এবং তখন থেকে সে কিন্তু এখানে ইলাইট পাস পারচেজ করা শুরু করে। শুধুমাত্র সিজন 3 এর ইলাইট পাসটা নেয় নাই সে, বাকি সে গেম খেলা ছেড়ে দেওয়ার আগে থেকেই ইলাইট পাস নেওয়া বন্ধ করে দেয় এবং তার আইডিটা দেখে যা বোঝা যাচ্ছে সে কিন্তু এখানে বর্তমান সময়ে গেম খেলে না। এবং এখন কিন্তু সময় এসে গিয়েছে ফ্লিকারের আজ থেকে 4 থেকে 5 বছর পুরনো গেম প্লে দেখার। বাকি এই গেম প্লে কিন্তু তুমি এখন বর্তমান সময়ে ফ্লিকারের চ্যানেলেও পাবা না, কিন্তু আমি তোমাকে যে গেম প্লেটা দেখাবো সেটা ফ্লিকারের চ্যানেলেরই এবং এই গেম প্লে ভিডিওতে তোমরা ফ্লিকারের আজ থেকে 4 থেকে 5 বছর পুরনো হ্যান্ড ক্যামও পাবা এবং এই ভিডিও শেষে আমি তোমাকে দেখিয়ে দিব তোমরা কিভাবে ফ্লিকারের আজ থেকে 4 থেকে 5 বছর পুরনো গেম প্লেটা সম্পূর্ণ দেখতে পারবা। তো চলো এখন আমি তোমাকে ফ্লিকারের আজ থেকে 4 থেকে 5 বছর পুরনো গেম প্লের কিছু ক্লিপস দেখিয়ে দিই। এবং ডাউন সাইডে 2টা আঙ্গুল ইউজ করছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা। বাম সাইডে 3টা, ডাউন সাইডে 2টা, টোটাল 5টা আঙ্গুল ইউজ করে গেম প্লে করতেছে এবং এটা হচ্ছে ওর নর্মাল গেম প্লে যেটা ও রেকর্ডিং করছে। আর হ্যান্ডক্যাম গেম প্লে আমরা একটু পরে দেখবো। হ্যান্ডক্যাম প্লাস এই দেখো গাইস এখানে দেখা যাচ্ছে এই যে হেডশট, তারপরে গাইস দেখো উপরে ওই যে ক্লিক করলো 2টা আঙ্গুল ইউজ করতেছে গাইস। দেখো 2টা আঙ্গুল গাইস, 2টা আঙ্গুল ইউজ করে, একটা দিয়ে গ্লোল সেট করে, একটা দিয়ে গ্লোল মারে, একটা দিয়ে মুভমেন্ট করে। দেখো গাইস এখানে এবার ওর গেম প্লেটা একটু খেয়াল করে দেখো ভালো করে, ও কি টাইপের গেম প্লেটা করতেছে, কি লেভেলের গেম প্লেটা করতেছে। ওয়াও নাইস। দেখো যেখানে হেডশট দেখাবে 5টা আঙ্গুল ইউজ করে গেম প্লে করে, এটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ। এইটাও সবথেকে। এবং ওর মুভমেন্টের কথা আরেকটা কথা বলতে চাই, ও কিন্তু মেইনলি সাইকো টিমে স্নাইপার প্লেয়ার হিসেবে খেলে এবং ওর স্নাইপিং কিন্তু ওপি লেভেলের, জাস্ট নেক্সট লেভেলের। তো দেখতে তো পারলা তোমরা সবাই আজ থেকে 4 থেকে 5 বছর আগে ফ্লিকার কি পরিমাণে মারাত্মক গেম প্লে করতো এবং তখনকার সময় সে কিন্তু 5 ফিঙ্গারের গেম প্লে করতো। বর্তমানে সে কিন্তু এখানে 6 ফিঙ্গারের গেম প্লে করে থাকে এবং তোমরা কিন্তু তখনকার সময় ফ্লিকারে কিছু স্ন্যাপিং ভিডিও দেখেছো। তো চলো এবার আমি তোমাকে ফ্লিকারের বর্তমান সময়ের আইডিটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ফ্লিকারের ইউআইডিটা আমরা এখানে গেমে সার্চ করে দিয়েছি, তোমরা চাইলে এখানে ইউআইডিটা দেখে নিতে পারো। বাকি ফ্লিকার কিন্তু বর্তমান সময়ে অনলাইন রয়েছে। তো চলো তার আইডিটা ইন্সপেক্ট করে দেখা যাক। আইডিটা ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই বর্তমান সময়ে ফ্লিকারের লেভেল হয়ে গেছে 70 এবং লাইক হয়ে গেছে 1,51,000 প্লাস। বাকি বর্তমান সময়ে কিন্তু তুমি তার আইডিতে প্রো ব্যাচ দেখতে পাবা না এবং সে কিন্তু বর্তমানে সে তার পার্মানেন্ট ডিসঅ্যাপটাই পরে রয়েছে। বাকি এখানে যদি তুমি একবার খেয়াল করো তাহলে তুমি এখানে। তো এটাই তো ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং তোমরা সামনে কি রকম ভিডিও দেখতে চাও সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এবং আমার সাথে তোমার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।